তৃণমূল যুবসভা নেত্রী সায়নী ঘোষের উপস্থিতিতে কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে রায়দিঘি বিধানসভায় ধিক্কার মিছিল ও সমাবেশ। 2024 লোকসভা নির্বাচনকে পাখির চোখ ইতিমধ্যেই প্রচার কর্মসূচি শুরু হয়ে গেল শাসক দলের। লক্ষ্য বিজেপিকে 18 থেকে 0 নামানো। সেই উদ্দেশ্যে ইতিমধ্যে রাজ্যের সর্বত্র বিভিন্ন কর্মসূচি চলছে শাসক দলের। বৃহস্পতিবার কৃষ্ণচন্দ্রপুর বিবেকানন্দর ময়দানে কেন্দ্র সরকারের বঞ্চনা ও 100 দিনের টাকা না পাওয়ার প্রতিবাদে এক ধিক্কার মিছিল ও জনসভা অনুষ্ঠিত হল। সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী সায়নী ঘোষ, সুন্দরবন সাংগঠনিক জেলা সভাপতি ও বিধায়ক জয়দেব হালদার, রায়দিঘি বিধানসভার বিধায়ক অলোক জলদাতা ও সুন্দরবন সাংগঠনিক জেলার যুবসভা তথা জেলা খাদ্য কর্মদক্ষ বাপি হালদার, বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা, বিশ্বনাথ দাস, গণেশ মণ্ডল, যোগুরঞ্জন হালদার, শওকত মোল্লা ও আরও অনেক বিধায়ক। এদিনের এই সভা থেকে সায়নী ঘোষ গান গাওয়ার পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন শুনুন। কথা কইও না, আগে টাকা দাও, আগে টাকা দাও, আর একটা করে জয়নগরের মোয়া হাতে গড়িয়ে দেবেন, বলবে ভোট বাক্সেও লাড্ডু, এমনিও লাড্ডু, আপাতত মোয়া খান, বাড়ি যান। দিল্লি থেকে এসেছেন, আপনাদের প্রাইভেট জেটের লোক দেখে তৃণমূল থেকে অনেক নেতা 2021-এ চলে গেছিল, তাদের তখন বাপ দেখে দিন ছাগল, ছেলে মুরগি দেখে পাগল অবস্থা। তারা তখন ভাবছে যে ও বাবা, তৃণমূলের আমলে তো হেলিকপ্টার চটেনি, বিজেপির সাথে থেকে যদি একটু প্রাইভেট জেটে চলা যায়, তারা ভাবছে 5 স্টারে একটু খাবার খেয়ে। এইসব করতে গিয়ে তৃণমূলকে ছেড়ে অন্যান্য জায়গায় গেছে, গিয়ে ভোটে অশ্বডিম্ব পেয়েছে, দিয়ে তারপর আবার কালীঘাটে লাইন দিয়েছে। কিন্তু আমাদের শক্তি হচ্ছেন আপনারা, আমাদের ভোটার, আমাদের কর্মী। আমরা জানি যে আপনাদেরকে কেউ ফুসলিয়ে নিয়ে যেতে পারবে না, কারণ আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়তে বিশ্বাসী, তাই তো? মানুষ বরাবরই চাঙ্গা, এবং সেটা শুধু মানুষের কৃতিত্ব নয়, এখানে যে লিডারশিপরা বসে আছে তাদের কৃতিত্ব। আপনারা দেখছেন যে আমার দুপাশে দুর্দণ্ড প্রতাপ নেতারা বসে আছে, জয়দেবরা রয়েছেন, অলোকদা রয়েছেন, আমাদের সভাপতি বাপি হালদার রয়েছে, এবং তার সঙ্গে আরও বাকি যারা যারা রয়েছেন। আমরা একনিষ্ঠভাবে দলের জন্য কাজ করি। আমাদের কমিটমেন্ট 365 দিনে, সেটা দেখে মানুষ আকৃষ্ট হয়। যারা ভোটের আগে ভোট পাখির মতো আসে এবং ভোটের পরে যাদের টিকি অবধি দেখা যায় না, তাদেরকে মানুষ বিশ্বাস করে, তাই তাদের জনপ্লাবনও হয় না। আমাদেরকে মানুষ বিশ্বাস করে, তাই আসে। মথুরাপুরে কিন্তু একটা, এবং তার থেকে বড় কথা হচ্ছে উনি তৃণমূলের যারা যারা রয়েছেন তাদের সঙ্গে ওতপ্রোতভাবে উনি জড়িয়েছিলেন, এবং পরবর্তীকালে বিজেপিতে যাওয়ার পরে অনেককেই উনি চেষ্টা করেছেন ভাগিয়ে নিজের দিকে টানা। যারা যেতে পারেনি বা যারা মমতাদির সঙ্গে থেকে গেছে তারা ওনার চক্ষুশূল, কোনো না কোনো সময় তিনি তাদেরকে টার্গেট করছেন। এখন আগে নিজে করতেন, এখন কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে করছেন। বিজেপিতে যাবার পর ওর বাড়িতে যাচ্ছিলেন, আপনি কি বলবেন? বিজেপিতে যাবার পরে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবার পরে শেখ শাহজাহানের সঙ্গে বন্ধুত্ব ছিল। নিশ্চয়ই ওনার ব্রেন ওয়াশ করতে যে আসুন, কারণ শেখ শাহজাহান নিজে অত্যন্ত একজন স্কিলফুল লিডার, ওনার খুব ভালো সংগঠন রয়েছে। বিজেপির তো মাস সাপোর্ট বলে কিছু নেই, ওরা তো ভাঙাভাঙির উপরেই বিশ্বাসী। মহারাষ্ট্র সরকার ওরা কিভাবে পেলেছে আপনাদেরকে বুঝতে হবে। ওরা সবসময় বাকিয়ে দিচ্ছে, ওরা নয় আপনাকে টাকা দিয়ে আমন্ত্রণ জানাচ্ছে যে আমরা আপনাকে কোটি কোটি টাকা দিচ্ছি, বিজেপি জয়েন করুন, আর যখন দেখছি টাকায় হচ্ছে না তখন নয় সিবিআই বা ইডি ভয় দেখিয়ে দলে দেওয়ার চেষ্টা করেছে। এই বিপুল জন, মমতাদি নিজে বলেছেন যে দল বা রাজনীতি কোনো কিছুই একা করে, আমরা সবাইকে নিয়ে এগোতে চাই। যারা স্বেচ্ছায় আসবেন তারা আসতে পারেন, কোনো অসুবিধা নেই। যারা চলেও যেতে চান অবশ্যই নিশ্চয়ই অন্য কোথাও হয়তো বেশি ভালো অফার পাচ্ছে বা কোনো ধরনের হয়তো তাদের মতলব আছে, তাদের কোনো স্বার্থ আছে। সেটা আশীর্বাদে তৃণমূল অনেক এগিয়ে গেছে, এবং আপনারা সেটা আগামী লোকসভাতেও দেখতে পাবেন। 2021-এও বিজেপি বলেছিল আপকি বার 200 পার, 70 পার ওনারা করেছেন, এটাই অনেক। এবং লোকসভাতে আমি আবার আপনাকে বলছি, আমাদের লিডারশিপ অত্যন্ত সলিড। প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে, তার উন্নয়নকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি। মানুষের সঙ্গে আমরা জনসংযোগে থাকি, যোগাযোগ রাখি, আমরা বিচ্ছিন্ন নই। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি।
এবার ভিন রাজ্যে নয়, নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল JIS নার্সিং ইনস্টিটিউট দি সরারহাট নার্সিং হোমের নতুন প্রয়াসে এবার GNM এবং BSc নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ। ভর্তি চলছে। আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা JIS নার্সিং ইনস্টিটিউটে। WBNC অ্যান্ড INC স্বীকৃত 200 বেডের নার্সিং হোম, আধুনিক হস্টেল, নিজস্ব স্কুল বাস, ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে 9434037116, 7439890930, 9836595819 অথবা 9836830220। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে SS ফার্মেসিতে। এখানে বসছেন PG হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 7797343940 অথবা 9932421765।